মোচাকে যদি এভাবে বানানো যায় তাহলে বেশ ভালোই লাগবে। নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি মোচা। আজকে মোচা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। আপনারা তো বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন মোচা দিয়ে, তো আজকে আমি মোচাটাকে একটু অন্যভাবে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি মোচাটাকে কিভাবে রান্না করছি। মোচাটাকে রান্না করার জন্য মোচা ছাড়াও যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে ছোলার ডাল। আমি এখানে ছোলার ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ। ছোলার ডালটাকে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে ভেজালে তো ছোলার ডাল ভিজবে না, তার জন্য আগে থেকেই ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটা দেখুন এখন কত সুন্দর ভিজে গেছে, একদম পুরো কাটা যাচ্ছে দেখুন। এবার আমি মোচাটাকে ছাড়িয়ে নেব। মোচা ছাড়ানো ভীষণই সহজ। প্রথমে এই খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। এগুলোকে কিন্তু আমাদের এদিকে খোলাই বলে, আপনাদের ওদিকে কি বলে আমি জানি না। এই যে খোলাগুলো ছাড়িয়ে নেব। এবার ভিতরের এই যে লম্বা লম্বাগুলো আছে এগুলো ছাড়িয়ে নেব। মোচা থেকে সরু সরু ফুলগুলো সব বের করে নিয়েছি। এবার এগুলোকে ছাড়িয়ে নেব। এগুলোও ছাড়ানো কিন্তু খুবই সহজ। এই যে দেখুন প্লাস্টিকের মতো শক্ত একটা অংশ আছে, এই অংশটা ছাড়িয়ে নেব। আর ভিতরে যে লম্বা শক্ত অংশটা আছে এই অংশটা ছাড়িয়ে নেব। এই দুটো অংশ ছাড়িয়ে নিলেই কিন্তু মোচা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যায়। এই দুটো কিন্তু খাওয়া যায় না। এই দেখুন কত সহজে সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। আর জানেন তো মোচা ছাড়ানোর সময় কিন্তু এই যে নখের গোড়াগুলো একটু কালো হয়ে যায়, যেহেতু মোচার মধ্যে কষ আছে এই কষটা লেগে যায়। আর এগুলো কিন্তু ধুয়ে নিলে এমনিই চলে যাবে। সমস্তগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে ছাড়ানো হয়েছে। আর এই যে এই জিনিস দুটো, একটা হচ্ছে শক্ত মতো লম্বা অংশ আর একটা হচ্ছে আঁশের মতো অংশ, এই দুটো কিন্তু খাওয়া যায় না। এবার এগুলোকে কুচো করে কেটে নেব। আমি এখানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। এভাবে আমি সমস্ত মোচাটাকে কেটে নেব। আর কাটার পরই কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো। মোচার ফুলগুলোকে আমি এইভাবে কুচো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মোচাগুলো। চাপা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। মোচাটা সিদ্ধ হতে হতে এদিকে আমি ছোলার ডালটা বেটে নেব। ছোলার ডালটাকে আমি আরও 2 বার জলে ধুয়ে নিয়েছি। ছোলার ডালটা বাটার সময় কিন্তু জল দেব না, জল না দিয়ে শুকনো শুকনোই কিন্তু বাটবো। ছোলার ডালটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি, এবার তুলে নেব। মোচাটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কষটাও দেখুন ছেড়ে গেছে পুরো জলের মধ্যে। এখন এটাকে নামিয়ে নেব। এখানে একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের ওপর দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। মোচাটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। মোচাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে বেটে নেব। মোচাটাকে আমি একবার বেটে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। এবার এটাকে আরো একবার বেটে নেব। মোচাটাকেও খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব।
আমি আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা হচ্ছে মোচার ধোকার ডালনা। তার জন্য মোচা আর ডাল দুটোই বাটা হয়ে গেছে। এবার আপনাদের একটা জিনিস দেখাই। ধোকাটা বানানোর জন্য আমি এখানে মোচা আর ডাল দুটোই ব্যবহার করব। এবার দেখুন দুটোর অনুপাতই কিন্তু সমান সমান আছে। আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম আর মোচাটা বাটার পরেও কিন্তু সেই 1 কাপের মতোই দাঁড়াচ্ছে। দেখুন দুটোই কিন্তু সমান সমান। এবার এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ধোকা পারফেক্টলি বানানোর জন্য কিন্তু ডাল আর মোচা বাটা দুটোই কিন্তু সমান সমান হওয়া চাই। আপনারা যখন এই রেসিপিটা বানাবেন তখন কিন্তু মোচা বাটাটা যেন ডালের অনুপাতে সমান সমান হয়, ডাল আর মোচা দুটো যেন সমান হয়, তাহলেই কিন্তু একদম ধোকাটা খুব পারফেক্টলি বানানো যাবে। ধোকা বানানোর জন্য এবারে মোচা এবং ডাল বাটাটাকে কড়াইতে নেড়ে নেব। এখন আমি মশলাগুলো প্রথমে দিয়ে দেবো। তার জন্য কিন্তু কড়াইটা বসিয়ে নিয়েছি। আর দেখুন উনুনে কিন্তু আঁচ খুবই কম আছে, খুব কম আছে কিন্তু মশলাগুলো দেব। এখন কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলাগুলো 1/2 চা চামচ, আর দিয়ে দেবো চিনি 1/2 চা চামচ। আমি কিন্তু খুব বেশি গরম তেলে আর খুব বেশি আঁচে কিন্তু মশলাগুলো দিইনি, তাহলে কিন্তু মশলাগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। হালকা আঁচে দিয়েছি, একটুখানি মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো মোচা এবং ডাল বাটাটা। এবার এটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে নেব। দেখুন এভাবেই কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে। এভাবে নাড়তে নাড়তে কিন্তু এটাকে একদম শুকনো করে নেব। কড়াইয়ের গায়ে কিন্তু এই সময় লেগেই যাবে, কিন্তু তাই বলে কিন্তু তেল দেব না, এভাবেই কিন্তু নেড়ে নেব। মোচা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তবু মনে হচ্ছে যেন আরও একটুখানি লবণ দিলে ভালো হয়। আমি আরও 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি, এটাকে ছড়িয়ে দেব। মন্ডটাকে আমি খুব ভালোভাবে কড়াইতে নেড়ে নিয়েছি। এখন দেখুন কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে চলে আসছে, তার মানে কিন্তু মন্ডটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামানোর পরই আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে এটাকে এভাবে চেপটে দেব। খুন্তি দিয়ে যতটা সম্ভব চেপটে দেব। আর ধোকাগুলো যতটা থিকনেস হবে ততটা পর্যন্ত কিন্তু চ্যাপটা করব। আর এটা কিন্তু গরম অবস্থাতেই করব। আমি একটু হাত দিয়ে চ্যাপটা করে দিচ্ছি, এতে কিন্তু খুব ভালোভাবে চ্যাপটা হয়ে যাবে। হাত দিয়ে এবং খুন্তি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি। দেখুন আমি একটা 4 কোণা শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টা এভাবে রেখে দেবো, এতে কিন্তু এই ধোকাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। মন্ডটাকে আমি এভাবে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে, একদম শক্ত শক্ত হয়ে গেছে। এবার এটাকে চৌকো চৌকো করে কেটে নেব। এভাবে ছুরি দিয়ে কেটে নেব, তাহলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে এখন দেখতে। আর এইভাবে কাটলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি একটু। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে দেখুন। আর কীরকম থিকনেস আমি করেছি দেখুন। আপনারা চাইলে কিন্তু এর থেকে পাতলা বা এর থেকে মোটাও করতে পারেন। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তার জন্যই কিন্তু আমি বলেছিলাম যে মোচার যে বাটাটা আর ডাল বাটা দুটো যেন একসাথে সমান সমান অনুপাতে হয়, তাহলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ধোকা আপনারাও বাড়িতে বানাতে পারবেন। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ধোকাগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। আগে একটা দিক খুব ভালোভাবে ভাজা হবে, তারপর উল্টে দিয়ে অন্য দিকটা ভাজবো। ধোকাগুলোর একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে, এবার উল্টে দিয়ে অন্য দিকগুলো ভেজে নেব। এই দেখুন কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। আর ধোকাগুলো যখন ভাজবেন তার আগে তেল দেওয়ার আগে কড়াইটাকে আগে খুব ভালোভাবে গরম করে নেবেন, তাহলে কিন্তু ধোকাগুলো কড়াইতে দেওয়ার পর আর লেগে যাবে না।
তেলে ধোকাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে নিয়ে একটা দিক খুব ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে এসেছে, তারপর উল্টে দিয়ে আরেকটা দিক খুব ভালোভাবে লাল করেই ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে ধোকাগুলো, এবার তুলে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক একইভাবে বাকিগুলোও ভেজে নেব। ধোকাগুলো আমি সব ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। এখন ধোকাগুলো বোঝাই যাচ্ছে না কি দিয়ে তৈরি হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এবার এই ধোকার ডালনাটা তৈরি করে নেব। ডালনাটা বানানোর জন্য আমি এখানে ফোড়ন হিসাবে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, একটা এলাচ। এলাচটাকে আমি মুখের কাছে ফাটিয়ে নিয়েছি, এক টুকরো দারচিনি আর কিছুটা পরিমাণ গোটা জিরে নিয়েছি। এগুলো তেলের মধ্যে এখন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা কিন্তু আমি এখানে একটু বেশিই দেবো, যেহেতু নিরামিষ রান্না। এবার আদা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। প্রথমেই দেবো 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো দেবো 1 চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো 1 চা চামচ। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, তাতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানোও যাবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে জলটাকে এবার হালকা করে ফুটতে দেব। জলটা ফুটতে শুরু করেছে, এই সময় আমি ভেজে তুলে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ধোকাগুলো সব দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এই ঝোলের মধ্যে রেখে ফুটিয়ে নেব। এই সময় আমি একটা ঢাকা দিয়ে দেবো, এতে কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ধোকার মধ্যে ঢুকে যাবে আর ধোকাটা একটু নরমও হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। এখন দেখুন খুব সুন্দর হয়ে গেছে, জলটাও কিন্তু বেশ অনেকটাই টেনে নিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি আর গরম মশলা দিলে টেস্টটা ভীষণই সুন্দর হয় ধোকার ডালনার। ডালনা আমার একদম তৈরি হয়ে গেছে, খুব বেশি কিন্তু ঝোল নেই, দেখুন এইটুকু ঝোল কিন্তু থাকবেই। আর এটা যখন রেখে দেবো তখন কিন্তু ঝোলটা বেশ অনেকটাই টেনে নেবে। এবার এটাকে নামিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখুন, একটাও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে। মোচাকে যদি এভাবে বানানো যায় তাহলে বেশ ভালোই লাগবে। আর দেখবেন যদি এভাবে একবার মোচা বাড়িতে বানিয়ে খান তাহলে দেখবেন বারবারই কিন্তু মোচাকে এভাবে বানাতে ইচ্ছা হবে। এত সুন্দর দেখতে লাগছে আর এত সুন্দর খেতে টেস্টটা। আজকে বানালাম মোচার ধোকার ডালনা। আর বাড়িতে যখন মোচা নিরামিষভাবে রান্না করি তখন কিন্তু এভাবেই বানাই, ভীষণ সুন্দর খেতে লাগে আর যে কোনো কিছুর সাথে খেতেই এটাকে ভালো লাগে। তো আজকে এই মোচার ধোকার ডালনা রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। আর বাড়িতে একবার বানিয়ে কিন্তু আমাকে বলবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও খুব সুন্দর।